নারায়ণ ভান্ডার প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাবেন। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়েছি। আপনারা জানেন ভারত সরকার তথা পশ্চিমবাংলা সরকার গরিব দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য অনেক প্রকল্প বের করেছেন, যার মধ্যে এটি অন্যতম প্রকল্প। অবশ্যই ভিডিওটি দেখুন, আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওতেই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, নারায়ণ ভান্ডার স্কিম 2024 এখনই আবেদন করুন এবং প্রতি মাসে পেয়ে যান 2000 টাকা। স্কিমের নাম হচ্ছে নারায়ণ ভান্ডার স্কিম। ভারত কেন্দ্রীয় সরকার দ্বারা এটা পরিচালিত। এটা কারা পাবে? দরিদ্র ও আর্থিক অনগ্রসর নাগরিক পাবে। দেশের নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা দিতে এই স্কিমটা লঞ্চ করা হয়েছে এবং প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে এবং এটাকে আপনার অ্যাপ্লাই করতে হবে বা দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। 27 ডিসেম্বর 2023-এ স্কিমের লঞ্চ ঘোষণা করা হয়েছে। নারায়ণ ভান্ডার প্রকল্পের উদ্দেশ্যটা কি? এই স্কিমটি চালু করার সাথে সাথে কেন্দ্রীয় সরকার আশা করে যে দেশের অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে 2000 টাকা মাসিক উপবৃত্তি প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করা হবে। এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়া নাগরিকদের জন্য উপকারী হবে। বোঝা গেল নারায়ণ ভান্ডার প্রকল্পের বৈশিষ্ট্য সুবিধাগুলি কি? তো এই স্কিমে কিছু মূল বৈশিষ্ট্য সুবিধাগুলি হলো, দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যারা দরিদ্র তারা মাসিক 2000 টাকা করে পাবেন। মাসিক আর্থিক সহায়তা পেলে সারা দেশের মানুষ ক্ষমতায়ন ও স্বাধীনতা অর্জন করবে। প্রতিটি নাগরিক যারা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল, তাদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে একটি মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাহায্য করা হবে। নাগরিকদের সময় এবং অর্থ বাঁচাতে এই পরিকল্পনার মাধ্যমে দেওয়া সাহায্যের পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে জমা করা হবে। এটি তাদের যে কোনো অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করবে। তো সম্পূর্ণ এটা অনলাইনের মাধ্যমে এটা করতে হবে আপনাদের। এবার আছে নারায়ণ ভান্ডার স্কিমের জন্য যোগ্যতার মানদণ্ড কি কি হবে। প্রথমেই বলে দিই, স্কিমের জন্য আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা মানদণ্ড পূরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতের আবাসিক হতে হবে। স্কিমটি শুধুমাত্র মহিলার জন্য উন্মুক্ত। আবেদনকারী বয়স 18 উপর হতে হবে। প্রার্থীকে নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে। আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। প্রয়োজনীয় নথিপত্রতে আপনাদের কি লাগবে না, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র হলো পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, আবাসিক শংসাপত্র, জাতি শংসাপত্র, ব্যাংক পাসবুক, আয়ের শংসাপত্র, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। নারায়ণ ভান্ডার প্রকল্পের সহায়তার পরিমাণ কত হবে? সমস্ত যোগ্য ব্যক্তিরা 2000 টাকার একটি মাসিক ব্যাংক অ্যাকাউন্ট স্থানান্তর পাবেন এই স্কিমের মাধ্যমে, যা দেশে চালু হয়েছিল। এই আর্থিক সহায়তার পরিমাণ অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত সকল ব্যক্তিকে দেওয়া হবে। নারায়ণ ভান্ডার স্কিম 2024-এর জন্য আবেদন করার পদক্ষেপ। প্রথমে বলে দিই, স্কিমের জন্য আবেদন করার জন্য ব্যবহারকারীকে নিচের প্রদত্ত পদক্ষেপগুলি কিন্তু অনুসরণ করতে হবে। প্রথমত স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। স্ক্রিনে ওয়েবসাইটে হোম পেজ খুলবে, রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। রেজিস্ট্রেশন লিঙ্ক খুলে যাবে। এখন নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদির মতো প্রয়োজনীয় সমস্ত বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অবশেষে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে জমা বোতামে ক্লিক করতে হবে, অর্থাৎ সাবমিট করতে হবে। পোর্টাল লগ ইন করার ধাপগুলো কি কি হবে? পোর্টাল লগ ইন করতে ব্যবহারকারীকে নিচের প্রদত্ত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। প্রথমত স্কিম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। স্ক্রিনে ওয়েবসাইটে হোম পেজ খুলবে, লগ ইন বোতামে ক্লিক করতে হবে। এখন আপনার নিবন্ধিত ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখতে হবে। এরপরে আপনার নিবন্ধিত অ্যাকাউন্টে লগ ইন করতে লগ ইন বোতামে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যে আগে রেজিস্ট্রেশনটা করেছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, সেখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ভিডিওর বিষয়, নারায়ণ ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের নিম্ন শ্রেণীর নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা। আপনাদের প্রশ্ন থাকতে পারে নারায়ণ ভান্ডার স্কিমের জন্য আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি কি? তো বলে দিই, এই স্কিমে আবেদন করার জন্য সরকার এখনো অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেনি। যে সময় সরকার এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, আমি আপনাদের একটা নতুন ভিডিও দিয়ে দেবো এবং কিভাবে আপনারা নারায়ণ ভান্ডার স্কিমের জন্য আবেদন করবেন, কিভাবে করবেন, আমি তার ভিডিও দিয়ে দেবো। আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।